বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে এবং ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার আদর্শ রক্ষার্থে মিছিল করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সিপিআইএম এর লোকাল কমিটি। 1992 সালে 6 ডিসেম্বর ভারতবর্ষের ঐতিহাসিক স্থাপত্য বাবরি মসজিদ। আর এসএস ও বিজেপি যাদের মূল এজেন্ডা হচ্ছে হিন্দু হিন্দু হিন্দুস্তান, এই তিন এজেন্ডাকে ভারতবর্ষে কার্যকরী করতে চায়। তার ফলস্বরূপ সেই স্থাপত্যকে ধ্বংস করে ভারতবর্ষের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা, যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কুলসিত করে সেই থেকে সিপিআইএম এর পক্ষ থেকে 6 ডিসেম্বরকে কালা দিবস ও সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসাবে পালন করে। সেই কারণে মঙ্গলবার বিকালে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবসকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম নেতা দেবব্রত সরকার, মনোরঞ্জন পাটোয়ারি, ভরতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম এর অন্যান্য কর্মীরা। আপনারা সকলেই জানেন যে 1992 সালের 6 ডিসেম্বর ভারতবর্ষের একটা ঐতিহাসিক স্থাপত্য, যেটা বাবরি মসজিদ বলে পরিচিত, উগ্র হিন্দুত্ববাদী শক্তি আরএসএস, যাদের মূল এজেন্ডাই হচ্ছে হিন্দু হিন্দুস্তান, এই তিন এজেন্ডাকে তারা ভারতবর্ষে কার্যকরী করতে চায়। তারই ফলশ্রুতি হিসাবে তারা সেই স্থাপত্যকে ধ্বংস করে। ভারতবর্ষের যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কুলসিত করে, কলঙ্কিত করে। আমরা সেই থেকে এই 6 ডিসেম্বর তারিখটাকে কালা দিবস এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসাবে পালন করে আসছি। বামপন্থী দলগুলো, বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমাদের সেই কালা দিবস এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসাবে আমরা আজকে কর্মসূচি নিয়েছি। শহর পরিক্রমা করব মিছিলের মধ্য দিয়ে, এই দিবসটা আমরা পালন করব।